পাকিস্তানের বিখ্যাত এই মোটে চাওয়াল রেসিপি এখন বাংলাদেশেও খুবই জনপ্রিয়। তাই ইশিকা সাইফুর চ্যানেল আপনাদের জন্য নিয়ে এলো একদম পারফেক্ট ও অথেন্টিক রেসিপি, যেন আপনারা ঘরে বসেই ইফতারের জন্য তৈরি করতে পারেন মুখে লেগে থাকার মতো অসাধারণ ভিন্ন স্বাদের খিচুড়ি। অতিরিক্ত মশলাপাতি খোঁজাখুঁজির কোনো ঝামেলা নেই, বাসায় থাকা সাধারণ কিছু মশলাই যথেষ্ট এই ভিনদেশি খাবারের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ইফতারি স্পেশাল এই খিচুড়িটি রান্না করার জন্য আমি প্রথমেই একটি সসপ্যানে দিয়ে দিচ্ছি 1 কেজি গরুর মাংস। এই খিচুড়িটি রান্না করার জন্য একদম হাড় চর্বি ছাড়া সলিড মাংস ব্যবহার করতে হবে। চেষ্টা করবেন এমন বড় সাইজের মাংসের পিসগুলো ব্যবহার করার। ইচ্ছে করলে রান্নার প্রথম পর্যায়ে হাড় চর্বি ব্যবহার করা গেলেও পরবর্তীতে সেগুলো তুলে ফেলতে হবে। আরেকটি ইম্পর্টেন্ট টিপস হলো, এই খিচুড়িটা রান্না করার জন্য অবশ্যই গরুর রানের মাংস ব্যবহার করতে হবে, তাহলেই পরবর্তীতে খিচুড়ির আউটকামটা বেস্ট আসবে। এবার মাংসে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, 10টি বড় সাইজের আস্ত রসুনের কোয়া, 4টি বড় সাইজের পাকা টমেটো, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 4 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ আমার স্পেশাল হোমমেড গরম মশলা পাউডার, 1 টেবিল চামচ চাট মশলা, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আর 2 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 লিটার বা পরিমাণ মতো পানি। আচ্ছা, আপনারা যদি হাতের কাছে চাট মশলা না পান, তাহলে এখানে চাট মশলার পরিবর্তে প্যাকেটের কিনা চটপটি মশলাও ব্যবহার করতে পারবেন। প্যাকেটের চটপটি মশলাগুলোতে চাট মশলা ব্যবহার করা হয়, তাই অটোমেটিকলি একটা কাছাকাছি স্বাদ চলে আসবে। এবার সবকিছু একসাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার ঢেকে মাংসে একটি বলক তুলে নিব। মাংসে বলক চলে এসেছে। এবার চুলার ফ্লেমটাকে একদম লো করে এটাকে ঢেকে রান্না করব মাংসগুলো একদম সফটলি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আপনারা ইচ্ছে করলে এই কাজটা প্রেসার কুকারেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মাংস সিদ্ধ করার এই কাজটা প্রেসার কুকারে করলেও স্বাদের কোনো হেরফের হবে না। বেসিক্যালি মশলার সাথে মাংসটাকে সিদ্ধ করা হচ্ছে, আর কিছুই না। তাহলে মাংস সিদ্ধ হতে থাক, এই সময় খিচুড়ির অন্য প্রিপারেশন করে নিই। একটি প্যানে দিয়ে দিলাম 1 কাপ মুগ ডাল। এবার চুলার লো ফ্লেমে মুগ ডালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। খিচুড়ি রান্নায় মুগ ডাল ভেজে ব্যবহার করলে খুবই দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। ভাজতে ভাজতে মুগ ডালগুলো থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে, আর কালারটাও হালকা পরিবর্তন হয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। এইদিকে মাংস সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম যেন তলানিতে লেগে না যায়। আর মাংস সিদ্ধ হতে হতে যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলো সম্পূর্ণ গলে গিয়েছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসগুলো ঠিক কতটা সিদ্ধ করতে হবে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কোনো রকম প্রেসার ক্রিয়েট করতে হচ্ছে না, জাস্ট কাঁটা চামচ লাগানোর সাথে সাথেই মাংসগুলো খুলে যাচ্ছে। মাংসগুলোকে ঠিক এতটাই সফটলি সিদ্ধ করে নিতে হবে যেন একদম খুলে খুলে আসে। আচ্ছা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ঝোলের উপর কিছুটা তেল ভেসে উঠেছে। আমি প্রথম থেকে এই পর্যন্ত 1 ফোঁটাও তেলের ব্যবহার করিনি। আপনারা যেই তেলটা দেখতে পাচ্ছেন, এটা গরুর মাংসের নিজস্ব ফ্যাট বা তেল। মাংসের সাথে এই অল্প একটু পরিমাণ চর্বি ছিল, যেটা আমি এখন তুলে ফেলে দিচ্ছি। এবার একটি ডাল ঘুটনির সাহায্যে ঘুটে মাংসগুলোকে একদম ঝুড়া করে ফেলবো। মাশাআল্লাহ, মাংসগুলো এতটাই পারফেক্টলি সিদ্ধ হয়েছিল যে অল্প একটু ঘুটা দিতেই মাংসগুলো একদম ঝুড়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে মাংসগুলোকে এতটুকু ঝুড়া করে নেওয়াই এনাফ, কারণ পরবর্তীতে রান্না করতে করতে আরো ঝুড়া হয়ে যাবে। এবার মাংসে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুগ ডাল। আমি মুগ ডালগুলোকে ভাজার পর ধুয়ে নিয়েছি। এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি 3 কাপ মোটা চাল। আমি চালগুলোকে আগে থেকেই ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। ট্রেডিশনালি এই রান্নাটা করার জন্য চারসাদা চাওয়াল ব্যবহার করা হয়, যেটা পাকিস্তানের চারসাদা শহরে পাওয়া যায়। যেহেতু বাংলাদেশে ওই চালটা পাওয়া সম্ভব না, তাই আমি চেষ্টা করেছি দেশীয় মোটা চাল ব্যবহার করার। আপনারা হাতের কাছে যেই ধরনেরই ভাত খাওয়ার মোটা চাল পান, এখানে সেটাই ব্যবহার করতে পারবেন। এবার চালগুলো মাংসে অ্যাড করে দিলাম। এবার সবকিছু একসাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। যেহেতু মাংসের ইয়াখনিটা খুবই কম আর চাল ডাল সিদ্ধ হতে আরো পানির প্রয়োজন, তাই এখন অ্যাড করে দিব 6 লিটার পানি। 3 কাপ চাল আর 1 কাপ ডাল মিলে এখানে মোট 1 কেজি চাল ডাল আছে। তার মানে 1 কেজি মাংসের জন্য আমি 1 কেজি চাল ডাল ব্যবহার করছি। আমি আপনাদের সাথে 1 কেজি পরিমাণের একটা পারফেক্ট রেসিপি শেয়ার করলাম, যেন আপনারা খুব সহজেই আমার রেসিপিটাকে বাড়িয়ে বা কমিয়ে বানাতে পারেন। সেই সাথে দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ। বলক চলে আসার পর আমি চুলার ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। এবার চুলার লো আছেই খিচুড়িটাকে রান্না করতে থাকবো, চাল ডাল সম্পূর্ণ সিদ্ধ হয়ে হালকা গলে যাওয়া পর্যন্ত। যেহেতু মাংস আগে থেকেই সিদ্ধ করা, তাই মাংস সিদ্ধ হওয়ার কোনো টেনশন নেই, জাস্ট চাল ডাল সিদ্ধ হয়ে গেলেই হবে। মাংসগুলো একদম গলে যাওয়ার কারণে এই পর্যায়ে খিচুড়িটা খুব বেশি ঘন হয়ে যাবে, তাই অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। আজকের এই ট্রেডিশনাল পাকিস্তানি রেসিপিটা রান্না করার জন্য আমি ব্যবহার করছি একটি প্রিমিয়াম সসপ্যান।
ভিতরে ও বাহিরে সম্পূর্ণ হানিকম লেজার কাট করা এই প্রিমিয়াম জার্মানি কুকওয়্যার গুলোতে রান্না করতে যেমন আরাম তেমন স্বাস্থ্যকর। খাবার রান্না করে এই সসপ্যানে রেখে দিলেই দীর্ঘ সময় পর্যন্ত গরম থাকে, তাই খাবার আলাদা করে গরম করার কোনো ঝামেলা থাকে না। আপনারা এই প্রিমিয়াম জার্মানি কুকওয়্যার গুলো আমার বিজনেস পেজ অথেন্টিক বাই ইশিকাতে পেয়ে যাবেন, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। খিচুড়ির পানি অলমোস্ট শুকিয়ে এসেছে আর চাল ডালও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণের জন্য খিচুড়িটাকে অনবরত নাড়তে থাকবো, চাল ডাল হালকা গলে গিয়ে মাংসগুলো একদম ঝুরা ঝুরা হয়ে যাওয়া পর্যন্ত। খিচুড়িটার একদম লাস্ট আউটকাম এই নাড়াটার উপরেই ডিপেন্ড করবে। নাড়তে নাড়তে সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। খিচুড়িটা রান্না করতে এই পর্যন্ত আমি এক ফোঁটা তেলও ব্যবহার করিনি। একদম অয়েল ফ্রি একটা খিচুড়ি তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা এই পর্যায়ে খিচুড়িটা খেয়ে নিতে পারবেন। দেখে বোঝার কোনোই উপায় নেই এই খিচুড়িতে একদম তেলের ব্যবহার হয়নি। যেহেতু আপনাদের সাথে আমি একদম ট্রেডিশনাল অ্যান্ড অথেন্টিক রেসিপি শেয়ার করছি, সেই জন্য খিচুড়িতে এখন একটা বাগার অ্যাড করব। একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 200 ml বা 3/4 কাপ ঘি। এবার ঘিটাকে একদম ধোয়া উঠা গরম করে নিব। আপনার ইচ্ছে করলে এখানে ঘিয়ের পরিবর্তে রান্নার তেল বা সরিষার তেলও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ট্রেডিশনালি এই বাগারটা ঘি দিয়েই দেওয়া হয়। ঘিটা গরম হয়ে গিয়েছে, এবার গরম গরম ঘিটা খিচুড়ির উপর ঢেলে দিলাম। ঘিটা অ্যাড করার সাথে সাথেই খিচুড়ির লুকটা একদমই চেঞ্জ হয়ে যাবে আর চারিদিকে এত সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে যেটা একদমই মুখে বলে বোঝানো যাবে না। এবার নেড়ে চেড়ে ঘিটা খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন খিচুড়িতে কত দারুণ সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে বাসার সবাই জেনে যাবে যে আপনি কোনো রাজকীয় স্বাদের খাবার রান্না করছেন। রান্না একদমই শেষের পর্যায়ে। এবার উপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা। এই খিচুড়িটা রান্না করলে বেরেস্তা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, কারণ বেরেস্তা এই খিচুড়িতে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করে। তো তৈরি হয়ে গেল ট্রেডিশনাল পাকিস্তানি মোটে চাওয়াল রেসিপি। আর আমি এটার নাম দিয়েছি ইফতারি খিচুড়ি। কারণ ইফতারিতে এমন একটা খিচুড়ি থাকলে যে কারো মন খুশি হয়ে যাবে আর সাথে কিছুই লাগবে না। আমি আজকে খিচুড়িটা পরিমাণে একটু বেশি রান্না করেছি, কারণ আমি এটা কয়েকজনকে খাওয়াবো। আপনারা খুব ইজিলি আমার এই রেসিপিটাকে হাফ করে বানাতে পারবেন। আমি আপনাদেরকে খিচুড়ির ফাইনাল লুকটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা বেশি লোভনীয় হয়েছে। খিচুড়িটার লুক দেখেই আপনারা অলরেডি বুঝে গিয়েছেন এটা খেতে কতটা বেশি মজার হবে। এই পর্যন্ত আপনারা যত ধরনেরই খিচুড়ি খেয়েছেন না কেন, এটার স্বাদ কোনো কিছুর সাথে মিলবে না। আমি এই পর্যন্ত যাদেরই এই খিচুড়িটা বানিয়ে খাইয়েছি তারা আমার এত প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ, যদি আমি আপনাদের শোনাতে পারতাম। তাই আমি চাই আপনারাও এই খিচুড়িটা বাসায় বানান আর সবাই আপনাদেরও প্রশংসা করুক। আমার মনে হয় না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে যার এই খিচুড়িটা খেতে ভালো লাগবে না। খিচুড়িটা দেখতে রিচ ফুড মনে হলেও খেতে খুবই বেশি কমফোর্টিং। শুধু ইফতারে নয়, ঈদের আয়োজনেও কিন্তু রাখতে পারেন এই আকর্ষণীয় ও ইউনিক রেসিপিটি। এই খিচুড়িটা বাসায় একবার বানিয়ে খাওয়ার পর আপনি অন্য সব খিচুড়ি ভুলে যাবেন আর শুধু এটাই বারবার বানিয়ে খাবেন। আমার কথায় বিশ্বাস করার প্রয়োজন নেই, নিজেই একবার বাসায় বানিয়ে দেখুন, অবাক হয়ে যাবেন। তখন আমাকে এসে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমার আজকের এই ইফতারি খিচুড়ির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।